আমরা মনে করি যে জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই আমরা আমাদের বক্তব্যটা দিয়েছি এবং আমরা আহ্বান জানাই যে বিএনপি থেকে শুরু করে অন্য যে কোনো রাজনৈতিক দল আমরা এখনই আমাদের একটি সুযোগ এসেছে যে আমরা একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং বাংলাদেশে আসলে যেটা কখনোই হয় না, যেটা আজকের আলোচনা আমরা অনেক বেশি জোর দিয়েছি যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, এটার নিয়েই বাংলাদেশের সকল সমস্যা, যে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে। তো এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা আলোচনার টেবিলে বসা, সেটাকে সেই সংস্কৃতি আসলে প্রয়োজন। ফলে আমরা আহ্বান জানাবো যে মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি, সেই সংস্কারে যাতে আমরা সবাই নীতিগতভাবে একমত হই, এর ফলে আসলে এই সংকটকাল থেকে আমরা উত্তরণ করতে পারি। আমরা মনে করি যদি এই মৌলিক সংস্কার না হয় তাহলে আসলে আমাদের কোনো পরিবর্তনই রাষ্ট্র কাঠামোর আসলে হবে না। ফলে এটা তো শুধু এনসিপির দাবি না, এটা বাংলাদেশের জাতীয় দাবি এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে উত্তরণের জন্যই দাবি। এখন কোনো গোষ্ঠীর নিজস্ব দলীয় স্বার্থে বা ক্ষমতার মোহের কারণে যদি এই দাবি আটকে যায়, এটা এমন না যে এই দাবি কখনোই পূরণ হবে না। শেখ হাসিনা সরকারও মনে করেছিল সেই সময় অনেক দাবি, কোনো দাবি কিন্তু পূরণ হয়নি এবং মনে করেছিল তিনি যা বলবেন সেভাবেই আসলে জাতি এবং রাষ্ট্র চলবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হয়নি। জনগণ কিন্তু রাস্তায় নেমে এসেছিল এবং জনগণ 5ই আগস্ট তাদের নিজস্ব জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু দেখিয়েছে এবং সেই রাষ্ট্র কাঠামোর অঙ্গীকার বা আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করেছে। এবং এখন যদি আমরা তার জনগণের আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায়, তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই।